হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হিরাগানা পার্ট 3 এর বাকি যে লেটারগুলো আছে সেই লেটারগুলো আজকে আমরা শিখব। তার মধ্যে আমি এর আগে দুইটা ওয়ার্ড দিয়ে একটা তৈরি করেছিলাম, ছন্দ তৈরি করেছিলাম এবং সেই ছন্দের বাকি অংশটুকু আমরা এখানে লিখেছি। যেমন আমরা প্রথমে লিখেছিলাম হচ্ছে আকাশ। আকাশ, তারপর লিখেছিলাম তানহা। এবং আকাশ এবং তানহা দিয়ে আমরা যে লেটারগুলো ছিল সেই লেটারগুলো সবাই শিখেছি। এবং তাহলে আমাদের পূর্ণাঙ্গ যে ছন্দটা আসছে সেটা হচ্ছে আকাশ, তানহা, মাইয়ারা, ওয়ানে পড়ে। এই আকাশ, তানহা, মাইয়ারা, ওয়ানে পড়ে এই ছন্দটা দিয়ে মূলত আমরা হিরাগানা এবং কাটাগানা সমস্ত পার্ট আমরা শেষ করতে পারবো। তো আমরা যেহেতু এই পার্ট দুইটা আমরা শিখে ফেলেছি, পার্ট 1 এবং পার্ট 2-তে, আমরা আজকে এই বাকি অংশটুকু শিখবো। তো মাইয়ারা ওয়ানে পড়ে। তো এই যে মা, এই মা দিয়ে যে ওয়ার্ডগুলো, যে লেটারগুলো আছে সেই লেটারগুলো আমরা আজকে কমপ্লিট করবো। তাহলে প্রথমে আমরা মা লিখবো। মা কেমন? প্রথমে আপনি এরকম একটা দাগ দিবেন, তারপরে এরকম দাগ দিবেন, দিয়ে ব্যাস এরকম। তাহলে এটাই হয়ে গেল কি, এটা হচ্ছে মা। তারপরে মি, এটা মি। তারপর হচ্ছে মু। দেখেন মু হচ্ছে এরকম, এটা হচ্ছে মু। আর মেয়ে হচ্ছে এমন। আর মো, মো আমরা যে বাংলা লেটার লিখি, ওয়ার্ড, বাংলা যে বর্ণ আছে, ঢ আছে, সেই ঢয়ের মতো দিয়ে আমরা এখানে একটু কেটে দিব, ডবল ডাক দিব। তাহলে এটা কি হলো? মা। এটা হচ্ছে মি। এটা হচ্ছে মু। এটা হচ্ছে মেয়ে। আর এটা হচ্ছে মো। তাহলে এই মা দিয়ে মা, মি, মু, মে, মো। তাহলে ইয়া, ইয়া দিয়ে আমরা শিখবো হচ্ছে, ইয়া লেখার সময় আমরা এরকম একটা দাগ দিব, তারপরে এরকম দিব, তারপরে একটা ডট দিয়ে দিব, যেটা হচ্ছে ইয়া। ইয়া। তারপরে হচ্ছে ইউ লিখবো আমরা, এই যে ইউ, এটা হচ্ছে ইউ। আর তারপর হচ্ছে ইও, এটা হচ্ছে ইও। তাহলে দেখেন ইয়া, ইউ, ইও। তারপরে আমরা যে রা লিখেছি, যে ইয়া, ইয়া দিয়ে আমরা এই তিনটা লেটার শিখলাম, তারপরে রা দিয়ে শিখবো। তাহলে রা হচ্ছে কেমন? রা হচ্ছে, আমরা 5 লিখি না, 5 অর্থাৎ 5, ইংলিশে যে 5 লিখি সেই 5-এর মতন হচ্ছে, যা একদম অনেকটা 5-এর মতনই। তাহলে আমরা এইভাবে লিখবো, দিয়ে এখানে একটা উপরে ডট দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে রা। তারপরে আমরা কি লিখবো? রি লিখবো। রি কেমন? প্রথমে একটা দাগ দিবেন, তারপরে এরকম একটা ছোট্ট, মানে কি বলবো, আলিফের মাথায় যেরকম থাকে একটা নিচে রি তেমন, তাহলে দিয়ে এরকম। তাহলে রা, রি। তারপরে আমরা রু লিখবো। রু কেমন? একটা ছোট দাগ দিবেন, এরকম দিবেন, তারপরে এরকম। তাহলে এটা কি হলো? রু। তারপরে আমরা লিখবো হচ্ছে রে। রে কেমন? দেখেন প্রথমে একটা দাগ দিলাম, তারপরে এরকম একটা ছোট দাগ দিয়ে এরকম দিয়ে জাস্ট এবার আমরা কি লিখবো? হাতের সুর। হাতের সুরের মতন এরকম বাঁকা করে দেবো। এটা হচ্ছে কি? রে। আরেকটা হচ্ছে রো। তাহলে দেখেন রু আর রো অনেকটা একই রকম। এটা হচ্ছে মাথায় হচ্ছে একটু গোল আছে, আর আমরা হচ্ছে রোতে হচ্ছে গোল থাকবে না। তাহলে আমরা এরকম দিব, প্রথমে এরকম দিয়ে, এটা হচ্ছে কি? রো। তাহলে আমরা রা দিয়ে কি শিখলাম? রা, রি, রু, রে, রো। তারপরে এই যে ওয়ানে পড়ে, এই ওয়া দিয়ে আমরা শিখবো। তাহলে আমরা এইগুলো হচ্ছে কেটে দিই, মুছে দিই। এটা বসার পরে আমরা এখন ওয়া, ওয়াটা কেমন? ওয়াটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওয়া। ওয়া। একটা জিনিস দেখেন, আমাদের তিনটা অক্ষর অনেকটা সিমিলার। একটা হচ্ছে নে। নে কেমন? আমি এর আগে দেখাইছি, এরকম দিবেন, এরকম দিবেন, তারপরে এরকম। এটা হচ্ছে কি? নে। এই দেখেন নে। আর এটা হচ্ছে কি? রে। রেটা আমরা কেমন লিখেছি? এরকম দিয়ে রে। দেখেন এই এখানে হচ্ছে নের হচ্ছে গোল আছে, এটা হচ্ছে রে, হচ্ছে হাতের সুরের মতন। আর ওয়াটা হচ্ছে কি? একই একই অক্ষর, কিন্তু এখানে গোল নাই।
আর এটার হচ্ছে রে হচ্ছে হাতে সুরের মতন, ওয়া হচ্ছে জাস্ট নের মতনই, কিন্তু এখানে কি বাঁকার একটা গোলটা নাই বা বৃত্তটা নাই। আপনারা যেভাবে পারেন সহজে মনে রাখতে পারবেন। তাহলে নেটা হচ্ছে আমাদের গোল থাকবে, আর রেটা হচ্ছে এখানে হাতে সুরের মতন, আর ওয়াটা হচ্ছে এই গোলটা থাকবে না। নিয়ে যেরকম এরকম গোল আছে, এই গোলটা হচ্ছে কিসে ওয়াতে থাকবে না। তাহলে এই তিনটা অক্ষর হচ্ছে সিমিলার। তাহলে এগুলো আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে ওয়া, ওটা কেমন? ওটা হচ্ছে আপনি এরকম দিবেন, দিয়ে একটা এইচ লিখবেন, এইচ এর হ্যান্ডেলটি কেটে দিবেন, তারপরে এর এখান থেকে এরকম করে টান দিবেন। তাহলে এটা কি হয়ে গেল? ও। তাহলে ওয়া, ও, আর একটা আছে হচ্ছে কি ন। নটা কেমন? এই যে এটা হচ্ছে ন। তাহলে এই গেল হচ্ছে আমাদের হিরাগানা পার্ট 3। এই হিরাগানা পার্ট 3-র মধ্যে আমি সমস্ত লেটারগুলো এই 3টা পার্টে আমি লেখার চেষ্টা করেছি। তো সবাইকে ধন্যবাদ। আপনারা যারা জাপানে যেতে চান এবং আপনাদের স্বপ্নকে পূরণ করতে চান, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘরে বসেই বেশি বেশি করে স্টাডি করবেন, এবং আশা করি আমি যে গাইডলাইন দেবো সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।